এখন মুসলিমদের উন্নয়ন মমতা ব্যানার্জি করেননি, সেটা মুসলমানদের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল বহুদিন ধরে। তারা বিস্ফোরণ ঘটালো যে মুসলিম ভোট এক হবে এবং হুমায়ুন কবির সেখানে, মমতা যেমন মন্দির টানে, হুমায়ুন কবির সেখানে মসজিদ টেনেছে। মুসলমানদের আবেগটা সেখানে জড়িয়ে দিয়েছে। হিন্দুদের কাছে যেমন মন্দির ভীষণ ভালোবাসার শ্রদ্ধার, ঠিক মুসলমানদের কাছে মসজিদও ভালোবাসার এবং শ্রদ্ধার। সেই ফিলিংসটা হুমায়ুন কবির বোঝাতে পেরেছে। তার ফলে মুসলমানরা জানে যে আমাদের দিয়ে বোমা বন্দুক ধরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের হাত থেকে কলম খাতা কোরআন কেড়ে নিয়েছে, জেলে আমাদের 80% পাঠিয়েছে এই মমতা ব্যানার্জির জন্যে। আর বহুদিন ধরে মাদ্রাসা অচল, আনেডেড মাদ্রাসা, চাকরি নেই, মুসলমানরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, প্রান্তিক মুসলিমদের কোনো উন্নয়ন নেই। তারা প্ল্যাটফর্ম করছিল কোথায় আমরা যাব, সেই বিস্ফোরণ ঘটিয়ে দিল তারা, আর প্ল্যাটফর্মে উঠে গেল সেটা হুমায়ুন কবির নামক ব্যক্তির কাছে, যিনি বলে দিচ্ছে যে অধীরতা থাকছে আর এদিকে আসাদুদ্দিন ওয়াইসি থাকছে। অঙ্ক বলে মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে সংখ্যালঘুর সংখ্যা প্রচুর পার্সেন্টেজ, তাহলে সেখানে এই 3 শক্তি যদি এক হয় তাহলে কি করে জিতবে মমতা ব্যানার্জি। সুতরাং এই মুসলিম পপুলেটেড 4টে জেলা মমতা ব্যানার্জির হাতছাড়া হতে চলেছে, লিখে নেবেন পরে। এবং এদিকে দক্ষিণে যদি নওশাদ সিদ্দিকের সঙ্গেও জোট বাঁধে, উত্তর আর দক্ষিণ, নওশাদ সিদ্দিকি খুব স্ট্রং, তাহলে মানে সংখ্যালঘুদের ভোট আবার এক হচ্ছে, ঝামেলায় পড়ে গেল মমতা ব্যানার্জি। এবং আরেকটা কথা, যে ওনার ওই যে সাসপেন্ড, কোন অঙ্কে সাসপেন্ড করলো, কোন নীতিতে সাসপেন্ড করলো? হুমায়ুন কবির মসজিদ তৈরি করবে, সে অন্য কিছু বোমা বন্দুক গুলি কারখানা তৈরি করছে না, সে মসজিদ তৈরি করবে। সেইটা শুনে আপনি রাজনীতির সঙ্গে ধর্ম মেশালো বলে আপনি তাকে সাসপেন্ড করলেন। মমতা ব্যানার্জি, আপনি যে জগন্নাথ ধাম করলেন, তা আপনাকে সাসপেন্ড করবে কে? এক দলে দুটো নীতি কেন? তিনি মুসলমান ভোট এক করছেন বলে মুসলমান বিরোধী তকমা দিয়ে দিলেন তাকে, যে এ মানে জাতিগত এইসব দাঙ্গা করাবে, এই করে। কোন অঙ্কে জাতিগত দাঙ্গা? মানুষ সেখানে কাতারে কাতারে গেছে, ইট নিয়ে গেছে, তারা অস্ত্র নিয়ে যায়নি। তারা বুঝে গেছে আমরা শান্তিতে যাব, থাকবো, এই ইট আমরা দিদি আমরা আমাদের ঘর তৈরি করব, অথবা মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘরে আমরা এই ন্যূনতম দানটুকু করছি, তাহলে ইসলামিক কালচার, শাস্ত্র, হাদিস অনুযায়ী তারা আল্লাহর কাছ থেকে পুণ্যতা অর্জন করবে, আশীর্বাদ ধন্য হবে। সেই জন্যেই আম জনতা, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু সেখানে চলে গেছে, কারণ এই প্ল্যাটফর্ম তারা খুঁজছিল। আর সেই প্ল্যাটফর্ম মানে বাসা তৈরি করে ফেলেছে পুরো হুমায়ুন কবির। এবং তিনি, মমতা ব্যানার্জি, আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল দল করলেন, হুমায়ুন কবির তো কোনো দলে যোগ দেয়নি, সে তো আলাদা দল করবে, তারপরে কার সঙ্গে যোগ দেবে সেটা তার ব্যাপার। কিন্তু ভোট মুসলমানদের ভাগাভাগি আর হচ্ছে না, যেটাতে মমতা ব্যানার্জি খুব লাভবান হতেন। এখানে মমতা ব্যানার্জির রাজনীতি মাইনাস হতে চলেছে, বাদবাকি রাজনৈতিক দলের প্লাস হতে চলেছে। মানে আমি মুর্শিদাবাদে গিয়ে, বেলডাঙ্গায় গিয়ে যেটা বুঝলাম, যে সংখ্যালঘু মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। সুতরাং আপনি বলছেন যে পুরোটা ভোট বাক্সে প্রভাব পড়বে এবারে 26-এ। আমি অনেকদিন তো বলে আসছি, সংখ্যালঘুরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, তারা যোগ্য জবাব দিতে চায়। শেখ শাহজাহানের মতো কিছু হাতে গড়া মস্তানকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট ক্যাপচার করত। এখন মানুষের শক্তি, মানুষের আশীর্বাদ, মানুষের সংখ্যালঘু মানুষের ভক্তি, ভালোবাসা, আশীর্বাদ ভোট বাক্সে পড়বে, সেটা অ্যান্টি মমতা, এটা একেবারে নিশ্চিত দেখবেন। কারণ এত সংখ্যালঘুদের জমায়েত আমি কোনো দিন দেখিনি, এত জমায়েত, যে এর পিছনে কোন রাজনৈতিক দল আছে, কে আছে সেটা বড়, এর পিছনে সমস্ত সংখ্যালঘু মানুষের যন্ত্রণার তীব্র প্রতিবাদ আছে। আর সেই জন্যেই
শেখ শাহজাহানের এলাকা থেকে ইট মাথায় নিয়ে সেখানে গেছে। এটা কতটা আবেগ কাজ করেছে ওই মসজিদ তৈরি করার জন্য। কারণ মমতা ব্যানার্জি, আমি কোনো ধর্ম অসাম্প্রদায়িক কথা বলছি না, মমতা ব্যানার্জিকে দিয়েই বলছি, একটা মন্দির করলেন, দুটো হবে বললেন। হ্যাঁ, মহাকাল মন্দির এবং দুর্গাঙ্গন। তাহলে কি পশ্চিমবঙ্গে মুসলমান নেই? আপনি কি মুসলমানের ভোট পান না? উনি তো সংখ্যালঘু মন্ত্রী। তাহলে মুসলমানদের জন্য একটা মসজিদ বলতে পারেননি আপনি? অন্তত দিল্লি জামা মসজিদ অনুযায়ী এখানে একটা করতে পারেননি আপনি? তাহলে সেটা আপনি বলেন না মুসলমানদের ভোট আশা করবেন? সেই ফিলিংসটা ধরে ফেলেছেন হুমায়ুন কবির এবং অধীর দা এবং আসাদুদ্দিন ওয়াইসি এবং নওশাদ সিদ্দিকী। সুতরাং এই মুসলিম ভোট বাক্স সব এক হলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মমতা ব্যানার্জি, এবং নিশ্চিত থাকবে।